খুবই সহজ ও বাঙালিদের কাছে ভীষণই জনপ্রিয় একটি রেসিপি। রবিবার মানেই এই রকম একটি রেসিপি বাঙালি বাড়িতে প্রায়ই হয়ে থাকে। রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 100 গ্রাম টক দই। দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টা অতি অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। চিকেনগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার 1 ঘন্টার পর ফিরে আসছি। প্রথমে প্যানের মধ্যে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মেখে রাখা কয়েকটা আলু ভেজে নেব। এখানে আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। আলুগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 3 পিস এলাচ, সামান্য দারচিনি, 4 পিস লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় 6 পিস কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব 15-16 কোয়া থেতো করে রাখা রসুন। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এবার দিয়ে দিলাম রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ। আপনারা চাইলে নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সামান্য জল দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো স্টিমে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝখানে মাঝখানে 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। চিকেনগুলো প্রায় 80% কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও মিডিয়াম টু লো স্টিমে পুরোপুরি মাংসগুলোকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। অবশ্যই মাঝখানে মাঝখানে 2-1 বার নেড়ে নিতে হবে। চিকেন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখবো, তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো স্টিমে রান্না করে নেব। নতুন আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটি কিন্তু প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর এভারেস্টের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।